ओम तव कथामृतम तप्त जीवनम कविभणीरितं कल्मषापहं श्रवणमंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা ব্যবহার করছি উদ্বোধন প্রকাশিত 1986 সালে দিনানু অনুযায়ী যে এটি উদ্বোধন কথামৃত সেইটি এখন আমরা ব্যবহার করছি। আমরা পড়ছিলাম 27 মে 1883 সালের ঘটনা। এই দিনে ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর আছেন। অনেকগুলি গান গাওয়া হয়েছে, সেই গানগুলির কথা আমরা বিগত দিন আলোচনা করেছিলাম। গানগুলোতে এইরকম ছিল: ঠাকুর গান গেয়েছেন সদানন্দময়ী কালী, আমার মা তমহি তারা, গোলেমালে মাল রয়েছে, মন চলো যাই আর কাজ নাই, পড়িয়ে ভবসাগরে ডোবে মা তনুর তরি, আর মায়ে পয়ে দুটো দুঃখের কথা কই। এই কটি গান তিনি গাইছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখ কথা ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্নাভাব তারা বরং দুদিন উপোস করতে পারবে, কিন্তু যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয়, তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা বলা ভালো নয়। অর্থাৎ যারা বাবু, যাদের জীবনে সামান্যতম সংগ্রাম নেই, তাদের কাছে যদি আমরা দুঃখের কথা বলি তাহলে তাদের কষ্ট হয়। এসব কথা বলা ভালো নয়। একেবারে পরিষ্কার বলে দিচ্ছেন, এইরকম মানুষ যাদের আছে তারা ঈশ্বর লাভের জন্য যে প্রতিকূলতা সেটিকেও সহ্য করতে পারবে না। অতএব তাদের থেকে এই ঈশ্বরীয় কথা না বলাই ভালো। ঠাকুর অপরাহ্নে একটু বিশ্রাম করিতে না করিতেই মনোহর সাই গোস্বামী আসিয়া উপস্থিত। গোস্বামী পূর্বরাগ কীর্তন গাইতেছেন। একটু শুনিতে শুনিতে ঠাকুর রাধা ভাবে ভাবিষ্ট হলেন। সেখানে তিনি বলছেন, প্রথমেই গৌরচন্দ্রিকা, করতলে হাত চিন্তিত গোরা, আজি কেন চিন্তিত, বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত। গোস্বামী আবার গান গাইতেছেন, ঘরের বাইরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়, কিবা মন উচ্চাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়, রাই এমন কেন হলো গো। এটা হচ্ছে কথা। এই অদ্ভুত একটা অবস্থা, ভগবানের বিরহে ভীষণ রকমের কষ্ট হচ্ছে সকলে, এবং সেই বিরহজনিত যে কষ্ট, এবং তারা সবসময় মনে করছেন এই বোধহয় এই দরজার প্রান্তে, অন্য প্রান্তে যেটুকু বাধা আছে এটাকে অতিক্রম করলেই বোধহয় ঈশ্বরের দর্শন মিলবে। বলছেন, ঘরে বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়, কিংবা মন উচ্চাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়, রাই এমন কেন বা হলো গো। তারা ভগবানকে পাচ্ছে না, ভগবানের না পাওয়ার জন্য যেটুকু কষ্ট, সেই তীব্র কষ্টকে প্রকাশ করছে। এইটা একটা ভাব। এই যে ঘরের বাইরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়, কিংবা মন উচ্চাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। এই যে ঘরে বাইরে দণ্ডে শতবার, আর ফিরে আসে আস্তে আস্তে, বারবার গিয়ে দাঁড়াচ্ছে, বারবার গিয়ে ফিরে আসছে, একটা প্রত্যাশা নিয়ে আসছে। এই বোধহয় দেখা হলো ভগবানের সঙ্গে, ভগবানের সঙ্গে। এগুলো শুধু অভিনয় করার জিনিস নয়, এগুলো দিনের পর দিন নিজেদের জীবনে অভ্যাস করতে হয়। আমরা যদি আমাদের নিজেদের জীবনে এটি অভ্যাস করতে না পারি তাহলে ভীষণ কষ্ট, আমরা কিছুতেই কিছু করে উঠতে পারবো না। তাই দীর্ঘদিন ধরে এটিকে অভ্যাস করতে হয়। যত অভ্যাস হবে, ভগবানের প্রতি যত আমাদের আকুলতা বাড়বে, যত আমরা ভগবানকে চাইবার ইচ্ছাটা আমাদের তীব্র হতে থাকবে, তত আমাদের মধ্যে ভগবানকে এরকমভাবে, তার জন্য এরকম ভাবটি আমাদের হবে।
গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা হইয়াছে। গায়ের জামা ছিঁড়িয়ে ফেললেন। কীর্তনিয়া যখন গাইছেন, শীতল তছু অঙ্গ তনু পরশে অমন অবশ অঙ্গ, মহাভাবে ঠাকুরের কম্প হইতেছে। কেদার দৃষ্টে ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, প্রাণনাথ হৃদয় বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে। সুহৃদের তো কাজ বটে, হয় এনে দে, নহে আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। কি অদ্ভুত! সব ভুলে গেছেন, বাইরের যে জগৎ ভুলে গেছেন, বাইরের যে ভাব ভুলে গেছেন, সব কিছুকে ভুলে গেছেন। মন প্রাণ উজাড় করে তিনি সেই ভগবানকে ডাকছেন। এমনকি যাকে দেখছেন তাকে আর দেখতে পাচ্ছেন না, কারণ তিনি এই যে বাইরের নিজেকে যেমন ভুলেছেন, তেমনি নিজেকে ঘিরে যে এই দেখুন আমার পেছনে যে কিছু দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এটা একটা অপশন যেটা দিয়ে ব্লার করে দেওয়া আছে। ঠিক সেই রকম মনের এই অপশনটা এমন হবে, এখানে তবু আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি, আমাদের ভাবটাও যখন ব্লার হয়ে যাবে। রাধারানীর ভাবে এত ভাবিত, কাকে বলছেন সেটা তার মনে পড়ছে না। তিনি বলছেন প্রাণনাথ হৃদয় বল্লভ, কেদারকে দেখে বলছেন প্রাণনাথ হৃদয় বল্লভ, প্রাণনাথ হৃদয় বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে, সেই কৃষ্ণকে তুই এনে দে। সুহৃদের তো কাজ, বন্ধুত্ব কাজ, দুঃখের দিনে আমায় সাহায্য করা, এ তো বন্ধুর কাজ, তাহলে তোরা কেন করবি না? তোদের এটা তো করা ঠিক নয়, তোরা সাহায্য কর আমাকে। ও শুধু তাই বলছে না, যদি নিয়ে আসিস তোর চিরদাসী হব। কি আকুলিত! নিজের যে সত্তা সেটা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে গেছেন। বলছেন গৌস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তিনি করজোরে বলিতেছেন, আমার বিষয় বুদ্ধি খুঁচিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে সাধু ভাষা পকড় লিয়া, তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্টি রস বেরোচ্ছে। গোস্বামী বলছেন, প্রভু আমি চিনি আস্বাদন করতে কই পেলাম। আবার কীর্তন চলিতেছে। কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করছেন। কোকিল কুল কুর্ভতি কলনাদনম, কোকিলের কলনাদ শুনে শ্রীমতীর বজ্রধ্বনি মনে হচ্ছে, তাই জৈমিনীর নামই করছেন আর বলছেন, সখী কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, রাখো দেহ তমালের দলে। গোস্বামী রাধাকৃষ্ণের মিলন গাইয়া কীর্তন সমাপ্ত করিলেন। এই দেখুন, গান শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেব, এবং এই ভাবাবিষ্ট হয়ে তিনি সম্পূর্ণ শ্রীমতী রাধিকার ভাবে ভাবিতা হয়ে গেছেন। এমনভাবে ভাবিতা হয়েছেন যে আর কোনো কিছুই তার মনে পড়ছে না, কোনো কিছুইতেই তার মনে পড়ছে না। তিনি বলছেন যে এই একেবারে শ্রীমতী রাধার ভাবে একেবারে ভাবাবিষ্ট। আর কীর্তনিয়া সার্থক, যিনি এই ভাবছেন যে তাঁরই গান এমনভাবে মধুরভাবে হৃদয়কে স্পর্শ করেছে, সেই ভেবে তার ভীষণ রকমের আনন্দ হচ্ছে। তিনি বলছেন, আপনি আমায় বিষয় বুদ্ধি খুঁচিয়ে দিন। এই বিষয় বুদ্ধি খোঁচা, এটাই আমাদের জীবনের একমাত্র চেষ্টা। আমাদের যদি বিষয় বুদ্ধি চলে যায়, এই বিষয় বুদ্ধি থেকে আমরা নিজেদের বিচ্যুত করতে পারি, তবেই আমাদের জীবনে এই সমস্ত কিছু হবে, নাহলে কিন্তু আমাদের জীবনে কোনো কিচ্ছু হবে না। এই বিষয় বুদ্ধি খোঁচাটা ভীষণ জরুরি। আমি একজনের কথা বলেছিলাম, সব কিছু দান করেছেন, বলছেন আমি কিচ্ছু চাই না, কিন্তু বছরের শেষে বলছেন ইন্টারেস্টটা যেন কোথাও একটু কম কম মনে হচ্ছে। অর্থাৎ বিষয় বাসনা রয়েছে, বিষয় বাসনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাই তিনি একেবারে আসল জিনিসটা চাইছেন, বলছেন আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। ঠাকুর বলছেন সাধু ভাষা পকড় লিয়া। সাধু ভাষা পকড় লিয়া মানে সাধুর ভাষা হচ্ছে ভগবানের স্থান, তাই তিনি ভগবানের আশ্রয় পেয়ে গেছেন, তাই তিনি বলছেন সাধু ভাষা পকড় লিয়া। গোস্বামী বলছেন তোমার গান, তুমি এত বড় রসিক, তোমার ভিতর এত মিষ্টি রস বেরোচ্ছে, মিষ্টি রস যদি আমরা আস্বাদন না করতে পারি তাহলে কিছুতেই আমরা
মিষ্ট রস বিতরণ করতে পারবো না। এই কথাটা একবারে খুব পরিষ্কার সত্য, এটা আমাদের জেনে বুঝতেই হবে। এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি মিষ্ট রস পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মিষ্ট রস আস্বাদন করতে পারবেন না। সেই কারণে মিষ্ট রস তিনি পেয়েছেন এই কথা বলছেন, কিন্তু তিনি কিছুতেই স্বীকার করতে চাইছেন না। কেন স্বীকার করতে চাইছেন না? কারণ তিনি যা পেয়েছেন তাতে তিনি সন্তুষ্ট না। ভগবানের তৃষ্ণা এমন তীব্র, জানেন তো, কোনো কিছুতে আমাদের সন্তুষ্টি হয় না। মনে হয় আরও একটু যদি পাওয়া যেত, আরও যদি একটু ভগবানের করুণা পাওয়া যেত। এইটা হচ্ছে কথা। ভগবানকে পাচ্ছি আমাদের যথেষ্ট বলে আমাদের মনে হয় না। ভগবানকে পাওয়াটা খুব জরুরি। বলছেন তাই বলছেন, প্রভু আমি চিনির বলদ, চিনি আস্বাদ করতে পেলাম কই? চিনির বলদ মানে ভগবানের কথা আমি শুনি, মনে মনে তাকে ভাবি, আর সেটা আমি অন্যকে দিয়ে দিই। অতএব আমি আস্বাদ করতে পারি না। তিনি বলছেন কাউকে শোনাবো না, শুধুমাত্র আস্বাদ করব। আমি শুধু বয়ে বয়ে বেড়াচ্ছি, ভেতরে যে চিনিটা আছে সেটা আমরা চাইছি। আমাদের এই যে এত কিছু চলছে না, এই মঠ মিশনে ছুটছি, এই কাজ করছি, ওই কাজ করছি, দেখবেন সব কিছু থেকেও যেন কিনা একটা অপূর্ণতা থাকে। তার কারণ হচ্ছে আমরা ভগবানে কনসেন্ট্রেট করতে পারছি না। ছোটাছুটি তো অনেক হলো, এবার একটু আমরা আসুন ভগবানে কনসেন্ট্রেট করি। বলছেন কীরকম কনসেন্ট্রেশন হলে কি হবে? কোকিলের যে কুজন তাও আমাদের বজ্র নাদ বলে মনে হবে। ভগবান ভিন্ন আর কোনো কিছুতে আমাদের তখন আর মন হবে না, তখন কোনো কিছুই আমাদের ভালো লাগবে না। রবীন্দ্রনাথের গান আছে, ওই যে এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়। বলছেন দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, সুখী নয় দুঃখেতে, একে অপরের প্রতি সেই ভালোবাসা প্রকাশ করে চলেছেন। আজকে নবম পরিচ্ছেদ শুরু হবে। কলকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি আসিয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহর সাহিব কীর্তন হইবে, রামের বাড়িতে কত কথা হইবে। আজ শ্রীরাম শনিবার 20 জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী, 2রা জুন 1883 খ্রিস্টাব্দ, 1290 বঙ্গাব্দ। শ্রীরামকৃষ্ণের কীরকম একবারে শেডিউল কীরকম। আজকে যেরকম শুনছিলাম কি করে করবেন, ওরা বললেন করতে পারবেন। মুখ্যমন্ত্রী বেলুর মঠে এসেছিলেন, বেলুর মঠ থেকে আবার চলে গেছেন হাওড়ায়, হাওড়ায় গিয়ে তিনি মিটিং করেছে, সেখান থেকে উড়ে আসবেন আমাদের দুর্গাপুরে, এই কলাইকুণ্ডা আসবেন, সেখান থেকে গাড়িতে আসবেন। সারা জায়গা সব একেবারে যেন আমাদের মুখ্যমন্ত্রীর আবাহনী। কিন্তু কি সহজ দেখুন, কত সহজে 20 মিনিটের মধ্যে উড়ে চলে আসবেন, এখানে এসে দলের মিটিং করবেন, সব কিছু করবেন। ঠাকুর ওই যুগে টাইট শিডিউল ফলো করতেন। বলছেন তিনি আজ এখানে যাবেন, প্রথমে বলরামের বাড়ি যাবেন, সেখান থেকে অধরের বাড়ি যাবেন, তারপরে রামের বাড়ি যাবেন। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বলিতেছেন, দেখো তাঁর ওপর ভালোবাসা এলে এই পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেটো পুকুরের জল শুকিয়ে যায়, তেমনি এই পাপ টাপ এগুলো টেম্পোরারি, আমি করেছি তার থেকে হয়েছে, টেম্পোরারি যাবতীয় কিছু সব কিছু চলে যায়। ভগবান হচ্ছে পার্মানেন্ট আনন্দদাতা, তাই খারাপ গুণগুলো যেমন চলে যায়, ভালো গুণের পারে আমরা চলে যাই। এই যে গুণাতীত, তাকে পেতে হলে আমাদের নিজেদেরও সেই গুণাতীত সত্তায় আড়ুড়ো হতে হবে। বলছেন বিষয়ের উপর, কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয় আসক্তি থাকে। যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। কি সুন্দর কথা। বলছেন আমরা যদি আনুষ্ঠানিক সন্ন্যাসও নিই, কিন্তু যদি আমার জীবন সঠিক দিকে পরিচালিত না হয়, তাহলে আনুষ্ঠানিক সন্ন্যাস নিলেও হবে না।
এই যে দীক্ষা আমরা যদি নিই, দীক্ষার পরেও যদি আমরা একই রকমভাবে ভাবিত হয়ে থাকি, তাহলে নিশ্চিত 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 করে জানবেন কোনো কিছুতেই আমাদের কোনো কিছু হবার নয়। আমরা মালা জপই করতে পারি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভেতরের আত্মোন্নতি হচ্ছে, বিষয়ের প্রতি ভালোবাসা আমাদের না কমছে, ততক্ষণ কিন্তু কোনো কিছুই ঠিকঠাক মতো হবে না। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। সহাস্যে নরেন্দ্র বলে পুত্তলিকা, আবার বলে ইনি এখনো কালীঘরে যান। নরেন্দ্রের কথা দেখুন, নরেন্দ্রকে তিনি যথেষ্ট সিরিয়াসলি নিতেন, তাই নরেন্দ্রের কথা নিয়ে আলোচনা করছেন। এমনকি এই নিয়ে আমাদের যদি এরকম কেউ প্রিয়জন কেউ আমাদের সমালোচনা করত, তাহলে কিন্তু আমরা খুব রেগে যেতাম। এই খানিকক্ষণ আগে খুব রেগে গেছিলাম, ফেসবুকের পাতায় একটা বিজ্ঞাপন দিয়েছি যে দয়া করে যাদের নাম নেই তারা আমাকে পাঠাবেন না, লক প্রোফাইল পাঠাবেন না, এই নাম এই সমস্ত নামের অন্য নামের প্রোফাইল পাঠাবেন না। একজন টুক করে লিখে দিল, আমার অনেক বকুল ফুল ফুটেছে, আমি কি তাহলে আমার এর নামটা করে দেবো? ওটা উপেক্ষা করে গেলেই হতো। কিন্তু আমার বদ অভ্যাস, আমি উপেক্ষা করতে পারলাম না, ঝাঁপ দিয়ে উত্তর দিলাম। তাই কি বলেছি, যদি কিছু সংযোজন করতে পারেন খুব ভালো, নাহলে চুপ করে থাকুন। লেখবার ইচ্ছা হচ্ছিল এইরকম যে যতক্ষণ আমরা মুখ বন্ধ করে থাকি ততক্ষণ আমরা ব্রহ্মজ্ঞানী। মূর্খরা যখন মুখ খোলে তখন বোঝা যায় সে জ্ঞানী না অজ্ঞানী। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন, বুঝে দেখিতেছেন ঈশ্বরী জগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন। জগন্মাতাকে বলিতেছেন, মা একই দেখাচ্ছ, থামো, আবার কত কি, রাকাল টাকালকে দিয়ে কি দেখাচ্ছ, রূপ টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটা বই নয়, চৈতন্য তোমারই। মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় না, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ও ভক্তি না এলে কিছুই হলো না। মা, তোমাকে বলেছিলাম একজন সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ। তিনটি বিষয় এখানে ইম্পর্টেন্ট। এক হচ্ছে ঠাকুর এই যে ঈশ্বরের কথা বলছেন তার দুটো দর্শন হচ্ছে। এক হচ্ছে কি না, জগতে সব যা কিছু দর্শন করছেন সেটি ঈশ্বরময়, আর ঈশ্বরই মনুষ্য রূপে ঘুরে বেড়াচ্ছেন। কারোর ভেতরে বেশি প্রকাশ, কারোর ভেতরে কম প্রকাশ, কিন্তু সবাই সেই ঈশ্বরের প্রতিবিম্ব। এটা একটা খুব কাজের আইডিয়া, জানেন তো। আমাদের যখন মনে হয় যে আমরা লিমিটেড, আমাদের সোর্স, আমরা কিচ্ছু করে উঠতে পারছি না, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, আমরা কিচ্ছু পারবও না, এইরকম যখন আমাদের মনে হয়, সেই সময় যদি এইরকমভাবে ভাবেন, তাহলে ভাবনা চিন্তাটা সঠিক দিকে যাত্রা করবে। যে আমি তো কেউ নই, আমি সাধারণ মানুষ নই, আমার ভেতরে ঈশ্বরের প্রতিবিম্ব আছে, আমি বুঝতে পারি না পারি, আমার ভেতরে পুরো ম্যানিফেস্টেশন হোক না হোক, আমি ঈশ্বরের প্রতিবিম্ব। যখনই নিজেকে ঈশ্বরের প্রতিবিম্ব মনে করবেন, নিজে নিজেই বুঝতে পারবেন আপনার ভেতরে সেই ম্যানিফেস্টেশন হচ্ছে। ঠাকুর বলছেন রূপ টুপ সব উড়ে গেল, তামা, মানুষ তো কেবল খোলটা বই নয়, চৈতন্য তোমারই। মানুষ কেবল খোলটাই, খালি আউটার কভারটা, ভেতরের যে প্রাণবায়ু সেটি জগন্মাতা আত্মস্বরূপ রূপে তিনি বিরাজ করছেন। এটা হচ্ছে একটা আইডিয়া। দুই, এবার ব্রহ্মজ্ঞানীদের জন্য প্রার্থনা করছেন যে ব্রহ্মজ্ঞানীরা মিষ্ট রস পায় না, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই বলো না। আপনাদের বলেছিলাম আমি যার কাছে গান শিখেছিলাম তিনি ব্রাহ্ম ছিলেন, এবং সেই কারণে এই মাঘোৎসবের সময় এই বিভিন্ন ব্রাহ্ম সমাজে গিয়ে গান গাওয়া, তারপরে বিভিন্ন বাড়িতে বাড়িতে আপনাদের যেরকম পাঠচক্র হয়, ঠাকুরের জন্মতিথির পর উৎসব হয়, সেরকম ব্রাহ্মদেরও বিভিন্ন বাড়িতে বাড়িতে সারা মাঘ মাস জুড়ে মাঘোৎসব হয়। আমাদের যখন অন্য কোথাও মনে আছে, কোনো সল্ট লেকে একজনের বাড়িতে মাঘোৎসবের উৎসব হয়েছিল, মেনকা ঠাকুর আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন আর বলছেন, দেখ ওখানে গিয়ে দেখবি ব্রাহ্ম এবং ব্রহ্মিকাগণ কীরকম শুকনো শুকনো মুখে তাকিয়ে আছে, কীরকম যেন জীবনে কেন যেন জীবন রস নেই, কেউ স্পঞ্জ দিয়ে যেন জীবনী রস সব শুষে নিয়েছেন। তারপরে বলছেন
আমি কিন্তু ওরকম তখন গিয়ে তোকে দেখাতে পারবো না, ওকে দেখ ওকে দেখ, তোকে কিন্তু দেখে বুঝে নিতে হবে যে প্রেমাভক্তি ভালোবাসা না থাকলে কখনোই ঈশ্বরের আনন্দে আমরা ভরপুর হতে পারবো না। আমরা ঠিক আছে গিয়ে দেখছি, হ্যাঁ সবাইকে দেখছি, আর উনি মাঝে মাঝে কুনুই দিয়ে ঠোকান দিচ্ছে, ওই দেখ দেখেছিস, ওই দেখ দেখেছিস, ওই দেখ দেখেছিস। এইটা এখন আমার মনে পড়ে। এই যে আমরা যদি রিচুয়ালিস্টিক ওয়ার্শিপ বেশি করি, খুব বেশি আরোপ করি, আমি যা নই সেটা যদি আরোপ করবার চেষ্টা করে, তাহলে দেখবেন এই আরোপ করতে করতে আরোপিত সত্যটাই আমার জীবনের একটা অঙ্গ হয়ে যায়, এবং তার দ্বারা আমরা কখনো ঈশ্বর দর্শন বা সত্যকে লাভ করতে পারি না। একজন বলছেন, মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ? এই রাখাল সম্পর্কে তিনি বলছেন যে তিনি ঠিক শ্রীরামকৃষ্ণের মতো মানস পুত্র বলা হয় রাজা মহারাজকে। মানুষ মানে মন থেকে জন্ম নিয়েছেন, যে নিজের মতো হয়েছেন যিনি, তাকে বলা হচ্ছে মানস পুত্র। ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন, মনোহরশাহী কীর্তনের আয়োজন করতেছেন। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলেরই ইচ্ছা ঠাকুর কিছু বলুন। ঠাকুর ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা করিয়ে নেন। এই হচ্ছে তার প্রথম কথা, যে সংসার এবং মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছে। তিনি আমাদের দিয়ে সংসার করাতে চান। এই রামকৃষ্ণ পুঁথিতে এটি আছে। গিরিশ ঘোষ সম্পর্কে বলা আছে। গিরিশ ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে পুঁথিকার বলছেন যে যেরকম যুদ্ধ বিগ্রহ যখন হয় তখন সেনারা গায়ে নানা রকম আলকাতরা রং টং মেখে থাকে। উনি তখনকার কথা বলছেন তো। এখনকার মতো ভালো জিনিস তখন কিছু পাওয়া যেত না, তাই আলকাতরা মেখে থাকতেন সেনারা। আবার তারা যখন ডিউটি শেষ করে বাড়ি ফিরে আসতেন তখন তাদের সেই সব রং টং মুছে ফেলতেন। পুথিকার বলছেন যে ঠাকুর ওই রকম তার ভক্তদের, তার লীলা পার্শ্বদের নানা রূপে নানা রং টং লাগিয়ে তিনি সংসারের মধ্যে ফেলে রাখেন। আবার তার যখন প্রয়োজন হবে তখন আবার তাকে নিজের করে আপন করে তুলবেন, তার লীলা খেলার সঙ্গী করে তুলবেন। তাই বলছেন যে এই দুটো জিনিস সংসার, তাই পুথিকার ভারী সুন্দর একটা প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, সংসারেতে রেখেছ আমার তাতে কোনো আপত্তি নেই, আমি কোনো রকম ক্ষোভ, কোনো রকম শোক প্রকাশ করছি না। তুমি আমায় সংসারেতে রেখেছ, ঠিক আছে, তোমার ইচ্ছা, কিন্তু আমায় সংসারী করে দিও না। অর্থাৎ তুমি সংসারে রেখেছ, কিন্তু সংসারের মলিনতা, জটিলতা এইগুলো যেন আমার জীবনের অঙ্গ না হয়ে যায়। এইটা আমাদের যেন ভাবতে পারি আমরা। কি সুন্দর কথা! সংসারী করেছ তাতে কোনো আপত্তি নেই, সংসারে রেখেছ তাতে কোনো আপত্তি নেই, সংসারী করে দিও না। এইখানেও তাই বলছেন, সংসারও তার হাতের ইচ্ছায় আর মুক্তিও তার ইচ্ছায়। আমি ডাকতেই পারি, আমি মুক্তি চাইতেই পারি, কিন্তু মুক্তি যে পাবো এরকম কিন্তু কোনো কথা নেই। মুক্তি আমি যদি ঠিক মতো প্রার্থনা না করতে পারি তাহলে মুক্তি হবে না। বলছেন অনেকটা ঠিক সেই ছোট ছেলের মতো। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। আমরা খেলতে গেছি, নানা কাজ হয়েছি, আর যখন খাবার সময় হয়েছে মা তখন ডাকতে থাকতে ওরে আয় ওরে আয়। এই সেদিনকে দেখছিলাম, এটা শুধু মানুষের জীবনে নয়, পশুদের জীবনেও হয়। একজন ভদ্রমহিলা গাই পোষেন এবং তার আবার একটা বাছুর রয়েছে। ছোট বাছুর তো ছেড়ে দেওয়া হয়েছে, দূরে গিয়ে ঘাস খাচ্ছে। আর সেই ভদ্রমহিলা এসে সেই গরুকে বলছেন, আরে খানিক বারে বাজ পড়তে শুরু হবে, বৃষ্টি হবে, ঠান্ডা লেগে যাবে, ডাক তোর মেয়েটাকে। আর তখন সে হা উ কিরকম একটা অদ্ভুত আওয়াজ করতে থাকলো, এবং অবাক করার মতো যে বাছুরটাকে কতবার করে ডাকা হচ্ছে, কিছুতেই আসছিল না। মায়ের ডাক শুনে সে সুরসুর করে ফিরে এলো। আমি ওইটি দেখছিলাম, আর আজকে যখন এটা বলবো বলে তৈরি হচ্ছিলাম
তখন ওই ছবি দুটো মনে পড়ছে। সব জায়গায় মায়ের ডাক শুনলে আমাদের সব ডাক থেমে যায়। যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধুসঙ্গ করে নেবেন। তিনি মুক্তি দিয়ে জগতের বাইরে, জগৎ বন্ধন থেকে আলাদা করে নেবেন। তখন তিনি তার অঙ্গের শোভা বানাবেন। আপনি যখন মনে করেন যে কাউকে একটা কিছু দেবেন, কোনো একটা অলংকার দেবেন, আপনার সেই নিত্য পরা যে অলংকার যেটা আপনি পরেন সেটা কাউকে দেবেন, সেটাকে এমনি দিয়ে দেন? স্যাকরার দোকানে দেন, পালিশ টালিশ করে দেন, তার ভেতরে যে গোল্ডেন গ্লো সেটা যেন বাইরে দেখা যায়। এটাও ঠিক সেই রকম, এই গোল্ডেন গ্লো যাতে বাইরে দেখা যায় তার ব্যবস্থা তিনি করছেন। প্রতিবেশী বলছেন, মহাশয় কীরকম ব্যাকুলতা? বলছেন তিনি আবার তাকে পাবার ব্যাকুলতা করে দেন। তিনি অভাব তৈরি করেন, আমরা ব্যাকুলতা করি। প্রতিবেশী জিজ্ঞেস করছেন, ব্যাকুলতা কি? ঠাকুর বলছেন যে কর্ম গেলে কেরানির যেরকম ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে অফিসে ঘুরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কোনো কর্ম খালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাবে। গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। একবার অদ্ভুত কথা, পূজনীয় বিরজানন্দজির কথা আছে, সংসারে সব সুখ চাই, আবার ভগবানকেও চাই, তা হয় না গো, তা হয় না। সাংসারিক সুখকে আমাদের পরিত্যাগ করতেই হবে, এবং যতক্ষণ না পরিত্যাগ করতে পারছি, সাংসারিক সুখ মানে হচ্ছে আপনি 4 রকম ব্যঞ্জন দিয়ে ভাত খাচ্ছিলেন, হঠাৎ করে শুধুমাত্র আলু ভাতে আর ভাত খেতে শুরু করলেই ভগবান লাভ হবে, ওই রকম সংসার সুখ না। সংসারে সুখের প্রতি আকর্ষণ, ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, অন্যকে না দিয়ে নিজে আনন্দে, একমাত্র সব কিছু সব আমার হবে, এইটা যাদের মধ্যে আসছে তারা নিজেদের নিয়ে এত কনসেন্ট্রেটেড থাকেন, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জন তারা পাবে, এই ভাবনাটায় এত কনসেন্ট্রেট থাকেন, তাদের পক্ষে এর চেয়ে উচ্চভূমিতে মনকে তোলা সম্ভবপর হয় না। এটা বুঝতে হবে। তিনি বলছেন যে কর্ম গেলে যেরকম কেরানির ব্যাকুলতা হয়, মানে খেতে পাবে না, একবারে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবার যদি হয় তাহলে আর কখনো হবে না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একবার একটা স্লোগান ছিল, এবার নয়তো নিভার, এই কোনোবার হবে না, আর কোনো দিন হবে না, এই যেন একটা অদ্ভুত আশা। প্রতিবেশী বলছেন, সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছে, হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলেও তবু যেমন তেতো তেমনি তেতো থাকে। তাই বলছেন পাষণ্ডের হয় না কেন? না, যে নিবে না ঠিক করছে। পাষণ্ড অর্থাৎ এই, আমি যে অবস্থাতে আছি সেটাতেই ভালো আছি, এর চেয়ে আর ভালো অবস্থা সকলের হয় না। Those who are satisfied with their own situation, এইটা হচ্ছে কথা। আমরা এখানে যাই, এখানে বাড়ি বানাতে হবে বলেছে, গিয়ে দেখছি যে বাড়ির ছাদ বলে কিচ্ছু নেই। 2টো তেরপল আমাদের কাছ থেকে নিয়ে গেছিল, সেগুলো পাশাপাশি রেখে আর চতুর্দিক দিয়ে বেঁধে আর দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে, যাতে ঝড় এলে তেরপলটা না উড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো, আপনার নাম তো এতে আছে এই গৃহ নির্মাণ প্রধানমন্ত্রী আবাস যোজনায়, তাহলে সেখানে অ্যাপ্লাই করছেন না কেন? তখন বললে, বাবা পঞ্চায়েতের লোকজন খেয়ে ফেলেছে। আমি তাহলে তাদের বলছেন না কেন? কি হবে তাদের বলে? এই যে মেনে নিচ্ছি এরকম নয়, এই যে জীবনটা এরকমভাবে চলছে এরকম নয়, অন্যরকম ওকে জীবন কাটাতে হবে। তিনি বলছেন সাধু সঙ্গের প্রয়োজন হচ্ছে। এবার কীর্তন শুরু হচ্ছে। বলছেন, শ্রীমতী বলছেন, সখী প্রাণ যায় কলহান্তরিতা গাইছেন। বলছেন প্রাণ যায়, সখী প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী বলছেন, কৃষ্ণ কৃষ্ণ মেঘে, রাধে কৃষ্ণ মেঘে বরিশান হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ নামে সুখী নোস, তাহলে মান করবি কেন? শ্রীমতী বলছেন, সখী মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে বলে শ্রীমতীর হয়ে 2টি কথা বলিতেছেন। সবাই মিলে কৈলপ্রীত কই দেখাইলি, ঘাটে মাঠে বিশাল দেখালি চিত্রপটে।
শ্রীমতী বলছেন যে তুমি আমায়, সখীকে বলছেন আমায় কৃষ্ণ এনে দাও। সখী বলছেন কৃষ্ণ যখন থাকে তখন তুই মান করিস, আর মান করিস বলেই তুই পাস না। শ্রীমতী রাধিকা বলছেন যে মান যে করি, এ মানটা কার? এই দেখুন, আমার বলে কিছু নেই। কি অবস্থা শ্রীমতী রাধিকার! বলছেন আমার বলে তার কিছু নেই। বলছে আমারও যদি মান হয়ে থাকে তো আমার মান নয়, এ তো স্বয়ং শ্রীকৃষ্ণের মান। আমার বলে তো আলাদা করে আর কিছু নেই। কি সুন্দর একবারে মিলিয়ে ফেলেছেন। তার আপন সত্তা, আত্মসত্তা, আলাদা করে কিচ্ছু নেই, সবটুকু শ্রীকৃষ্ণের, সবটুকু তাতে বিলীন হয়ে গেছে, ডুবে গেছে তাতে। কি অপূর্ব এ ব্যঞ্জনা! তাই বলছেন যে মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে। এবারে শ্রীমতীর হয়ে দুটো কথা সবাই বলছেন। সকলে মিলে কইল প্রীতি, কই দেখাইল খাটে মাঠে, বিশাখা দেখাইল চিত্রপটে। শ্রীকৃষ্ণকে খুঁজে দিতে বলেছেন, তাই শ্রীকৃষ্ণ এই নানা রকম সখীরা খুঁজে দিচ্ছেন। কেউ মাঠে ঘাটে নিয়ে গিয়ে দেখাচ্ছেন এই খানিক আগে কৃষ্ণ ছিল, যেন তার সেই সুখস্মৃতি, তার গায়ের গন্ধ সব কিছু লেখে আছে। কেউ তার প্রতিবিম্ব চিত্রপট দেখাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই রাধারানীর মন যেন ঘটছে না। এবার কীর্তনে গোস্বামী বলছেন, সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগী বেশ, জটিলা সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাতে দেখে যোগীর গণনা ফাঁড়াকতন, কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন হয়। এই সমস্ত হলো। তিনি নানা রকম সখীরা চলেছে রাধাকুণ্ড, সীতাকুণ্ডে, সব রাধাকুণ্ডে শ্রীকৃষ্ণ অন্বেষণ করতে, যেখানে যেখানে তার লীলা হয়েছে। যমুনা পুলিনে গেল শ্রীকৃষ্ণ দর্শন করতে, শ্রীদাম দাম এদের সঙ্গে দেখা করলো যদি কৃষ্ণের দেখা হয়। কোথায় বৃন্দার সঙ্গে কৃষ্ণের কথা বলছেন, শ্রীকৃষ্ণের যোগী বেশ এসে ধারণ করেছেন। জটিলা রাগ করছেন, তার ছেলের বউ সে ভীষণ রকমের ব্যভিচারিণী। রাধাকে ভিক্ষা দিতে দিকে শ্রীকৃষ্ণ এসেছেন রাধার কাছে ভিক্ষা নিতে, আর তার হাত দেখে সে ফাঁড়া গণনা করছেন। কাত্যায়নী পূজার ব্রত যাওয়া হচ্ছে। এইখানে আরেকটু আমরা পড়ব। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন। সকলেই সে মহামায়া আদ্যাশক্তির অধীন। অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন। তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের বাঁধে ব্রহ্ম করে কাঁদে। হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানা পোনা নিয়েছিলেন। আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠালেন। শিব শূন্যে শিবের সুরের আঘাতে বরাহের দেহ ছিন্ন ভিন্ন হলো। তখন তিনি স্বধামে ফিরে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতেই তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইতে এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কতক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিবেন। রামের বাটিতে কেদারাদি ভক্ত সঙ্গ উপস্থিত আছে। ভগবান সাধারণের মতো আচরণ করেন। এই আচরণটা অসাধারণ তিনি করছেন। বলছেন সবই সেই আদ্যাশক্তির অধীন। তাই আদ্যাশক্তির প্রীতির জন্য গোপীরা কাত্যায়নী ব্রত পূজা করছে। দেখুন, মজার কথা হলো, আমরা যদি শ্রীকৃষ্ণের দর্শন পেতে চাই, আমাদের আগে শ্রীমতী রাধিকার পুজো করতে হয়। শ্রীমতী রাধিকার কৃপালাভ হলে তবেই শ্রীকৃষ্ণের দর্শন পেতে পারেন। আপনারা অনেক সময় বৈষ্ণবদের ভিতরে দেখেছেন একটু ললনা সুলভ ব্যবহার। আসলে তারা প্রত্যেকেই শ্রীমতী রাধিকার সাধনা করছেন। শ্রীমতী রাধিকাকে সখীভাবে সাধনা করলে সবচেয়ে সহজে হয়। তাই তিনি সখীভাবে
সাধনা করছেন, তিনি যেন শ্রীমতী রাধিকার যেন সখী, সেই কারণে তার আর্ধেক আদল বদল চলে গেল। শ্রীকৃষ্ণকে পেতে গেলে শ্রীমতী রাধিকার আগে তাকে কৃত করতে হয়, আর শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণকে পেতে হলে আদ্যাশক্তি মহামায়ার উপাসনা করছেন। শক্তি বলে বলিয়ান হয়ে তিনি রাধার শ্রীকৃষ্ণের দর্শন করবেন। বলছেন অনেক সময় এটা হচ্ছে রাধা যেন আত্মবিস্মৃত, তিনি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, তিনি আত্মবিস্মৃত হয়ে গেছেন, তার সঙ্গী সাথীরাও আত্মবিস্মৃত হয়ে গেছেন। রাধাকে তারা চিনতেই পারছেন না, রাধাকে তারা সামান্য বলে বোধ করছেন, তাই কাত্যায়নী পুজো ব্রতের আয়োজন করা হয়েছে। বলছেন সব অবতারের ক্ষেত্রে এরকম হয়। হিরণ্যাক্ষ যখন পশুবধ করলেন, হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার তিনি মরতেই থেকে গেলেন, ছানাপানা হচ্ছে, তাদের মাই দিচ্ছেন। এমন সময় দেবতারা প্রমাদ গুনলেন, তারা শিবের শরণ হলেন। শিব এসে ত্রিশূল দিয়ে তার খোলটা ভেঙে দিলেন। ভগবান আবার হা হা করতে করতে তার নিত্যধামে লীলা করতে থাকলেন। বলছেন তুমি আশ্রিত, শিব জিজ্ঞাসা করেছিলেন তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন আমি বেশ আছি। যে আমাদের আত্মস্বরূপকে আমরা যদি ক্ষণিকের জন্য বিস্মরণ করি, আপনারা দেখবেন, আপনারা যারা ভক্ত সম্মেলনে আসেন, আমি তো খুব লক্ষ্য করি সেটা হচ্ছে এই, আপনি আপনার বাড়িকে একদম ভুলে গেছেন। বাড়ির লোক ফোন করলে তখন আপনি বলেন, অথবা আপনি যখন প্রায় বেরোনোর সময় এসেছে তখন হয়তো ফোন করে বললেন এই বেরাবা, টোটোটা পেলেই চলে যাব। তার আগে পর্যন্ত সমস্ত আত্মবিস্মৃত, ভুলেই গেছেন। আর আপনার যে পরিচয়, আপনার সমস্ত কিছু, সব কিছুকে ভুলে গেছেন। ভগবানকে ভালোবেসে ভগবানের উপর নির্ভরশীল হয়ে সব কিছু আপনারা ভুলে গিয়েছেন। তাই তিনি বলছেন ভক্তদের বাড়ি থেকে এবার ঠাকুর রামের বাড়িতে যাবেন, সেখানে উদ্ধব সংবাদ হবে। রামের বাটিতে অন্যান্য কেদারাদি ভক্ত সঙ্গ সবাই গিয়ে উপস্থিত হল। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তান কম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।